নাই যে আমাদের গোটা পৃথিবীর মধ্যে আজকে আপনি তাকায় দেখেন যে গোটা পৃথিবী আজকে অন্ধকারে ছেয়ে গেছে। মুসলমান এমন একটা অন্ধকারের মধ্যে পড়ে গেছে যে মুসলমানদেরকে সেই অন্ধকারের মধ্যে পেয়ে কিছু কাফের আর মুশরিকেরা আজকে মুসলমানদের উপর একের পর এক নির্যাতন আর জুলুম মুসলমানদের উপর করে যাচ্ছে। আর মুসলমানগুলো অসহায়ের মতো কান্না করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ও মাওলা, আপনি আমাদেরকে এই জুলুম থেকে, এই অন্ধকার জামানা থেকে, এরকম একটা মুহূর্ত থেকে আপনি আমাদেরকে বাঁচায় নেন। সেইভাবে মুসলমান ভাইগুলো আজকে দোয়া করতেছে। আজকে আপনি পশ্চিমের দিকে তাকান, আজকে পশ্চিম থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, প্রত্যেকটা আনাচে কানাচে আজকে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে। আর আজকে আমরা বাঙালি মুসলমান, আমাদের অন্তরের মধ্যে ব্যথা লাগে না, আমাদের অন্তরের মধ্যে মায়া লাগে না যে আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা ফিলিস্তিনের দিকে আপনি তাকান না, যে ফিলিস্তিন এত বছর ধরে যুদ্ধ করে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে, সেই মুসলমানগুলো কত কষ্টে তাদের জীবনযাপন যাচ্ছে। সকালবেলা দেখে তার মায়ের লাশ, সকালবেলা দেখে তার বাবার লাশ, ছোট্ট বাচ্চা বিছানার মধ্যে শুয়ে গেছে। এমন একটা পরিস্থিতি চলতেছে, শুধু ফিলিস্তিন নয়, গোটা পৃথিবীর মধ্যে যত মুসলমান কান্ট্রি আছে, প্রত্যেকটা মুসলমান দেশের মধ্যে আজকে মুসলমানদেরকে কাফের আর বেঈমানেরা অত্যাচার করতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে, আমাদের যুবক বোনদের ইজ্জত গুলো কেড়ে নিচ্ছে। মুসলমান বলার মতো ক্ষমতা পাচ্ছে না, সাহস বুকে জুড়াতে পারছে না। আরে সাহস পাচ্ছে না একজন কাফেরের সামনে সিংহের মধ্যে আওয়াজ দিয়ে বলবে, আয় আমার মা বোনদের অত্যাচার করিস, আমার মা বোন, আমার বোনের ইজ্জত তুমি লুণ্ঠন করো, আসো আমি তো একজন মুসলমান, আমার জীবন চলে যাবে, আমার সামনে আমার বোনের ইজ্জত তুমি কাটতে পারবে না। এমন একজন মুসলমান আজকে তৈরি হচ্ছে না। আরে আমরা তো মুসলমান, আমাদের দিলে তো ব্যথা লাগার কথা যে এত মুসলমান গুলো আজকে কষ্ট করতেছে। আজকে আমরা কিভাবে হাসি আনন্দে দিন কাটাই, আজকে কিভাবে আজকে আমরা আনন্দে দিন কাটাচ্ছি। আজকে এই জায়গার মধ্যে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, আজকে এত মুসলমান। আপনারাই বলেন এই মহল্লা কি কম বড়? কথা বলেন, মহল্লা কত বড়? যদি মহল্লার প্রত্যেকটা মানুষ আজকে এই মাহফিলের মধ্যে চলে আসে, মনে হয় না এই মাহফিল আটবে, এই মাহফিল কুলাবে না, এই জায়গায় কুলাবে না। কিন্তু আজকে আমাদের চরিত্র পাল্টে গেছে, আমাদের ইমানের মধ্যে দুর্বলতা চলে আসছে। আজকে ইমানের মধ্যে দুর্বলতা আসার কারণে আজকে গোটা পৃথিবীর কাফের আর বেঈমানেরা মুসলমানদেরকে একের পর এক নির্যাতন করেই যাচ্ছে। মুসলমান বলার ক্ষমতা পাচ্ছে না, কারণ হলো মুসলমানদের ইমানের মধ্যে দুর্বলতা চলে আসছে। আরে মুসলমানদের সংখ্যা বেশি লাগে না, মুসলমান তো এমন ইমানওয়ালা যারা দেখছেন 313 জন সাহাবায়ে কেরাম যখন বদরের যুদ্ধের মধ্যে নামে গিয়েছিল, ওইদিকে হাজার হাজার কাফের বেঈমানেরা ছিল, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাক্কা। সেই ঈমান পাক্কা থাকার কারণে ওইদিকে হাজার হাজার কাফের বেঈমান থাকা সত্ত্বেও আল্লাহ 313 জনকে জয়ী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। তো মুসলমান হচ্ছে ঈমানওয়ালা। যদি আমরা